ওয়াফাতের পর কিছুদিন ভালো থাকলো, তারপর লোভ লালসায় পড়ে সে শরীয়ত বিরোধী কাজ করতেও তো পারে। শরীয়ত বিরোধী লোভ লালসায় পড়ে শরীয়ত বিরোধী কাজ করতেও তো পারে। যখন শরীয়ত বিরোধী যখন কাজ করবে, পৃথিবীতে দুটো গ্রুপ তৈরি হবে। এক গ্রুপ বলবে শরীয়ত বিরোধী কাজ করার জন্য তাকে মানব না, আরেক গ্রুপ বলবে না না না, অত কথা জানি না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিয়োগ করে গেলেন তাকেই মেনে চলবো, তাকেই মেনে চলবো, কারুর কথা শুনবো না, শুনবো না। তাহলে পৃথিবীতে গণতন্ত্র মার্ডার হবে। আমি রাসূলুল্লাহ চাই না গণতন্ত্র মার্ডার হোক। আমি রাসূল দুনিয়া থেকে পর্দা নিলে তোমরা এক কাজ করবে, তোমরা এক কাজ করবে, জনগণকে ডাকবে, ডেকে ভোট হবে, জনগণ যাকে মেনে নেবে সেই হবে ইসলামের প্রধান খলিফা। এবার জনগণ, নবীজি চলে গেলেন দুনিয়া থেকে, পর্দা নিলেন, পর্দা নিলেন। এখানে আবার একটু কথা বলে দিই, অনেক কথা আছে তো, কথা প্রসঙ্গ এসে যায়, ওটা পরিষ্কার না করলে আবার খারাপ কেমন লাগে। হ্যাঁ, নবী পর্দা নিলেন, অনেকে এবার ক্রিটিসাইজ করে, পর্দা নিলেন, পর্দা তো নারীরা করে। কি আশ্চর্য ব্যাপার, আমার রাসূল নিয়ে কি হচ্ছে দুনিয়াতে। আল্লাহ হেফাজত করেন। এরা ঈমান লুটার জন্য এদেরকে আল্লাহ পাঠিয়েছেন। যাদের মধ্যে ঈমান আছে তাদের ঈমানটা লুটে নাও। ঈমান কোন জিনিসের নাম? শোনা একটু বলে দি বিবিরাইট এলাকাবাসী মা বোনেরা, একটু আজ শোনেন। ঈমান হলো নামাজ পড়ার নাম ঈমান নয়, রোজা রাখার নাম ঈমান নয়, হজ করার নাম ঈমান নয়, যাকাত দেওয়ার নাম ঈমান নয়। ঈমান হলো নবীজির প্রেম, ভালোবাসা, আহলে বায়তের মুহাব্বত, ভালোবাসা, আদব, এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। আসুন কোরআন থেকে জেনে নিন, কোরআন থেকে জানবেন, জেনে নেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ পাক রাসূলকে শাহিদ, মুবাশশির, নাযীর করে দুনিয়ায় পাঠালেন। কিসের জন্য? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূলের কথায় তোমরা আল্লাহকে এক মানবে, রাসূলুল্লাহর কথায় তোমরা মুহাম্মদকে আল্লাহর রাসূল মানবে। রাসূলের কথায় মানলে তবেই মুসলমান। ভাইরা আমার, বাবাজিরা, তবেই তোমরা ঈমানদার। রাসূলের কথায় আমরা আল্লাহকে এক মেনেছি, নবী বলেছেন আল্লাহ এক, নবীর কথায় আল্লাহকে এক মেনেছি, মুহাম্মদকে আল্লাহর রাসূল মেনেছি। এই ঈমান আনার পর আল্লাহ পাক বলেন, ঈমান আনার পর, ঈমান আনার পর ঈমানের উপর মৃত্যুর আগে পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ঈমানের উপর টিকে থাকা, মজবুত থাকা, ঈমানের উপর ইস্তেকামত থাকা, এটাই হলো মূল জিনিস। ঈমান আনলে হবে না, ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই মূল জিনিস। বুঝবেন একটু। আপনি মাদ্রাসা করেছেন, মাদ্রাসা করা বড় কথা নয়, মাদ্রাসাটা শেষ পর্যন্ত চালিয়ে যাওয়াটা হলো বড় কথা। আল্লাহ আপনাকে দৌলত দিয়েছেন, দৌলত দিলে হবে না, দৌলতের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস, টিকে থাকাটাই মূল জিনিস। যেমন একজন অসহায়, টাক মাথা, কিচ্ছু নেই, এক মুসাফির গিয়ে বলছেন, বাবা তোমার কি প্রয়োজন? না আল্লাহ যেন আমার চুল গজিয়ে দেন। মুসাফির মাথায় হাত ফিরিয়ে দিলেন, চুল এসে গেল। বাবা আর কি প্রয়োজন? আর কি প্রয়োজন বাবা? না একটা উটনি দেবেন। মুসাফির একটা উটনি দিয়ে চলে গেলেন। এমন দিন এলো বাবা, সে হাজার হাজার উটের মালিক হয়ে গেল, অর্থাৎ ধনী হয়ে গেল।
ধনী হয়ে গেল। একজন কুষ্ঠ রোগীর কাছে এক মুসাফির হাজির, বাবা তোমার কি দরকার? আমার কিছু দরকার নেই, আল্লাহ যেন রোগ ভালো করে দেন, জান ভালো সব ভালো, জান ভালো সব ভালো, আল্লাহ রোগ ভালো করে দেন। মুসাফির হাত ফিরিয়ে দিলেন, রোগ ভালো হয়ে গেল। বাবা তোমার কিসের প্রয়োজন, আর কি দরকার বলো? একটা গাবি দেবেন। মুসাফির একটা গাবি দিয়ে চলে গেলেন। এমন দিন এলো বাবা, সে হাজার হাজার গাবির মালিক হয়ে গেল, অর্থাৎ ধনী হয়ে গেল বাবা। একজন অন্ধর কাছে মুসাফির হাজির, বাবা তোমার কি প্রয়োজন বলো, আল্লাহ যেন দৃষ্টি শক্তি ফিরিয়ে দিক। মুসাফির হাত ফিরিয়ে দিলেন, দৃষ্টি শক্তি ফিরে এলো। দৃষ্টি শক্তি ফিরে এলো। আমি ওয়াজ করছি, চা গিয়ে চা বিক্রি করছে, বসে বসে বিক্রি করুক, অসুবিধা নেই। ওই যে উনি বলছেন ওইখানে বিক্রি করে নিয়ে ফ্রি ফ্রি, আচ্ছা ফ্রিও দিক, আমি ওটা বলছি না। আমি কি বলছি, এই জন্য আমার সাথে কারোর হয়নি বাবু, আমি একটু আলাদা টাইপের হয়। ওই যে উনি বলছেন ওইখানে ওইখানে আগুন দেখাচ্ছে, তাহলে আমি ওয়াজ করছি, মনটা ওই দিকে আছে। রাসূলের আলোচনা শুনবেন, কোরআন হাদিসের, মন যদি অন্যদিকে থাকে এটা কি হবে জানেন? এগুলি তো বোঝাতে পারলাম না আমি সমাজকে, সমাজও বুঝলো না। চায়ের একটা স্টল করবেন, যার খেতে ভালো লাগবে সে যে বাইরে গিয়ে খেয়ে আসবে, এটা নিয়ম। এটা কি হবে জানেন? একটা পড়ে মনে পড়লো, একটা কথা বলে দিই, ভাল লাগে দেখেন, আমল করবেন আপনার ফায়দা হবে। আমি বলে যাব, আমি যেটা জানি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যেটা জানো পৌঁছে দাও, ওরা যা পারে করো, হিসেব দেবেন আল্লাহর কাছে কিয়ামতের দিন। অন্য মন হলেই খারাপ। আমি একটা ইয়ে দিয়ে বলছি, হ্যাঁ, আমি একটা ওয়াজের কথা মনে পড়লো, ওয়াজটা করে দিই, তারপর আবার আসছি ফিরে না, বুঝালে বুঝতে পারবেন না আপনারা। ইমামে আযম আবু হানিফা, আমাদের নু'মান বিন সাবিত আবু হানিফা, উনি একদিন স্বপ্ন দেখছেন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এসে স্বপ্নে এসে বলছেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা, তুমি ফতোয়া দিয়েছো 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে, মানে 2 রাকাতে যে বসতে হয় এটাকে প্রথম বৈঠক বলা হয়। তারপর আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ার পর আবার 3 রাকাতের জন্য দাঁড়িয়ে যাও। ইমামে আযম আবু হানিফা ফতোয়া দিয়েছেন, কোন নামাজি যদি 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে আবদুহু ওয়া রাসূলু পড়ার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু যদি পড়ে নাই, তারপর মনে পড়লো এটা 3 রাকাত, সে দাঁড়িয়ে যাবে। কিন্তু এতটুকু যদি কোন নামাজি মুসল্লি যদি নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়ে নিল, তারপর মনে পড়লো এটা 2 রাকাত, তাহলে আপনি সাথে সাথে উঠে পড়ুন। কিন্তু সর্বশেষে আপনি সাহু সাজদা দেবেন। সাহু সাজদা তার উপর ওয়াজিব। আর আল্লাহুম্মা সাল্লি আলা যদি পড়েন, তারপর মনে পড়ে যায় হায় রে এটা 2 রাকাত, তাহলে দাঁড়িয়ে যান, সাহু সাজদা ওয়াজিব নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু যদি উচ্চারণ করে ফেলেন, তাহলে সেই নামাজির জন্য সর্বশেষে উঠে যাবেন, সর্বশেষে সাহু সাজদা দেবেন। নচেত নামাজটা কেমন হবে শুনুন, ঘর আছে ছাদ নেই। এটা মাসালা বলে দিল। আপনার নামাজ পড়েন তো দরকার। ভাইরা আমার, বাবাজিরা, 4 ইমামের এক ইমাম নু'মান বিন সাবিত আবু হানিফা, হুজুর
স্বপ্ন দেখছেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন। স্বপ্নে সে বলছেন, এই নুমান বিন সাবিত আবু হানিফা, তুমি ফতোয়া দিয়েছো 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে আবদুহু ওয়া রাসূলু পড়ার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবীর উপর যদি কেউ দরুদ পড়ে নাই তার উপর সাহু সাজদা ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নবী স্বপ্নের মাধ্যমে বলছেন, নুমান বিন সাবিত আবু হানিফা, কোন নামাজি যদি দরুদ শরীফ পড়ে আমি রাসূলুল্লাহর উপরই তো দরুদ শরীফ পড়বে, অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? কেন এই ফতোয়া দিলে? কেন এই ফতোয়া দিলে? কেন ফতোয়া দিলে? ইমামে আযম আবু হানিফাকে কি উত্তর দিয়েছিলেন? উত্তর শুনলে জান ঠান্ডা। আমি ওই উত্তরটা আজকের বলবো না, আগামী 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসার তথা মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নওয়ারাল্লাহু মারকাদা এবং আম্মা জানে সবরে শানির 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার মেদিনীপুরে দাওয়াত দিয়ে গেলাম, যাবেন, মনে করে দেবেন। ওখানেই বলবো ইমামে আজম কি উত্তর দিয়েছিলেন নবীজিকে, মনে করে দেবেন। তো আগামী 6 জ্যৈষ্ঠ রোজ বুধবার, ওটা চৈত্র মাসে হতো, রমজান পড়ার কারণে জ্যৈষ্ঠ মাসে করা হয়েছে। আবার আরেক বছর হবে, তারপর আবার চৈত্র মাসে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। একটা কেউ বলছে, দেখছেন, আমি তো খালি দেখছি, মানে একটা চাহিদা থাকলে তো আছে। না না, আমি বলবো নি, কি বললাম কোথায়? আমি বলেছিলাম ওখানে বলবো। এটা তো খালি পরীক্ষা করছিলাম, দেখি আপনাদের চাহিদা আছে কিনা। সব চুপ করে বসে, একটা বললো নি, উনি একজনই বলতে, তখন একটু আওয়াজ তুলেছে, হ্যাঁ যদি হয় আজকে হলেই ভালো। যে কি বলছি না, শিখার যে আগ্রহ, আগে একটা মাসলা শিখার জন্য আছে 50 মাইল 70 মাইল, হ্যাঁ, মানুষ হেঁটে হেঁটে গিয়ে আলেমদের কাছ থেকে মাসলা জানতেন, একটা মাসলা জানার জন্য। এখন তো কত সুবিধা হয়ে গেছে, হ্যাঁ, এই জন্য আর আগ্রহ কমে গেছে। যেমন সুবিধা হয়েছে, আগ্রহ কমে গেছে। যেটা ফসল বেশি হয় তার চাহিদা কমে যায়। তাহলে মেদিনীপুরেই বলবো, একটু কথা বলবেন না? আমি তো প্রথমেই শুরু করেছি, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা একটু বোঝেন না নাকি বলেন না? কলকাতার মানুষ, এখন তো আপনারা কলকাতা হয়ে গেছে, আপনাদের এখন হাই ফাই ব্যাপার। কোথায় বাড়ি? কলকাতা। যখন কাউকে অ্যাড্রেস দেন, ঠিকানা দেন, বলেন তো সত্যি কথা কি বলে? কোথায় বাড়ি আপনার জিজ্ঞেস করলে কলকাতা। এটা কলকাতা নয়, কলকাতার মধ্যে পড়েছে। ভাইরা আমার, বাবাজিরা, আপনারা তো শহরের লোক, কলকাতার লোক, একটু হ্যাঁ না জিজ্ঞেস করবেন। কিছু শিখতে এসেছেন, একটু শিখুন, সারা জীবন কি এরকমই থাকবেন? এখন আপনি পড়ে ফেললেন নামাজ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, যদি পড়ে নেন, তারপর মনে পড়লো এটা 2 রাকাত আমাকে উঠতে হবে, তাহলে কি করবে? উঠে পড়বে। সর্বশেষে আবার তাহিয়াত পড়া, আব্দুহু ওয়া রাসূলু পড়া, সালাম ফিরিয়ে সাহু সাজদা করবে, নচেত নামাজ হবে না। হবে না মানে ওই ঘর আছে ছাদ নেই, এই রকম হবে নামাজ। ওই নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে মূল্য থাকবে না, ওই নামাজের কোনো মূল্য হবে না। এই জন্য বাবাজি ইমামে আজম আবু হানিফা ফতোয়া দিয়েছেন, কোন নামাজি যদি 4 রাকাত নামাজের প্রথম বৈঠকে 2 রাকাতের বৈঠকে যদি আব্দুহু ওয়া রাসূলু পড়ার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ যদি পড়ে নাই, তার উপর সাহু সাজদা ওয়াজিব। যেই বলেছেন, তো নবীজি প্রশ্ন করছেন, এই নুমান বিন সাবিত আবু হানিফা কেন এই ফতোয়া দিলে? যদি কোনো নামাজি যদি দরুদ শরীফ পড়ে, দরুদ কার উপর পড়বে? আমি রাসূলের উপর দরুদ পড়ছে, আল্লাহুম্মা, আয় আল্লাহ, সাল্লি আলা মুহাম্মাদ, মুহাম্মাদের উপর দরুদ পৌঁছে দাও। তো নবীর উপর আমার উপর দরুদ যদি পড়ে, তাহলে অসুবিধা কোথায়? কেন এই ফতোয়া দিলে?
কেন ফতোয়া দিলে? খুব জামে উত্তর দিয়েছেন ইমামে আজম আবু হানিফা, আমাদের ইমাম। কি উত্তর দিয়েছেন? উত্তরটা আজকে শোনাবো। তাহলে মেদিনীপুর যাবেন না বলছেন তো? ও যাবে, তাহলে ঠিক আছে, যাবে। তাহলে হুজুর এখানেই বলেন, বলছে একটু শুনেন, মনোযোগ মনোযোগ, খুব দরকার, খুব জরুরি আছে কথা। ভাইরা আমার, বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, নুমান বিন সাবিত আবু হানিফা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, প্রথম বৈঠকে দরুদ শরীফ পড়ার কথা নয়, কথা নয়, কথা নয়, কথা নয়, আবদুহু ওয়া রাসূলু পড়ে দাঁড়ানোর কথা, দাঁড়ানোর কথা, দরুদ শরীফ পড়ার কথা নয়, কথা নয়। যদি কোনো নামাজি যদি দরুদ শরীফ পড়ে, ভুলবশত পড়বে, অন্য খেয়াল, মনটা অন্যদিকে চলে গেছিল, 2 রাকাত নামাজ মনে নেই, সে পড়ে ফেলেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ার পর আবার যখন মন ফিরে এলো নামাজের দিকে, যখন রুজু হলো, মনে করলো হায় রে, এটা তো 2 রাকাত, আমি দরুদ শরীফ পড়ে নিয়েছি। যদি কেউ দরুদ শরীফ পড়ে অন্য মনস্ক হয়ে পড়বে, বেখেয়ালে পড়বে, ভুলবশত পড়বে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উপর তো দরুদ শরীফ পড়তেই হবে। তার কারণ আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহ, আল্লাহ কোন আমল করেননি, বান্দাদেরকে বলেছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতা মুহাম্মাদের উপর, নবীর উপর দরুদ ও সালাম পাঠ করি। আমি আল্লাহ ফেরেশতাকে নিয়ে আমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করি। এইবার আল্লাহ পাক বলেন, বান্দারে, এই দরুদ ও সালামের ব্যাপারে তোদেরকেও আমি শামিল করে নিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোরাও ঈমানদারেরা, তোমরাও নবীর উপর দরুদ পড়ো, আর সালামের মতো সালাম দাও। আল্লাহ আমাদেরকে দরুদ পড়ার কথা আদেশ করেছেন, সালাম দিতে আদেশ করেছেন, আদেশ। তাহলে নবীর উপর তো দরুদ সালাম পড়তে হবে। তবে 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে দরুদ শরীফ পড়ার কথা নয়, কথা নয়, কথা নয়। যদি কোনো নামাজি যদি পড়ে, ভুলবশত পড়বে, বেখেয়ালে পড়বে, অন্য মনস্ক হয়ে পড়বে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উপর দরুদ শরীফটা বেখেয়ালে পড়া, ভুলবশত পড়া, আমি নুমান বিন সাবিত আবু হানিফা আদবের খেলাফ মনে করি, আদবের খেলাফ মনে করি, তাই এই ফতোয়া দিয়েছি। দয়ার নবী শুনতে পেয়ে মুচকি হেসে বলেছিলেন, এই নুমান বিন সাবিত আবু হানিফা, তুমি ঠিক ফতোয়া দিয়েছো। আমি রাসূলুল্লাহর উপর ভুলবশত বেখেয়ালে অন্য মনস্ক হয়ে দরুদ পড়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তুমি ঠিক ফতোয়া দিয়েছো। আজ থেকে তুমি ইমামুল মুসলিমিন, तमाम পৃথিবীর মুসলমানদের ইমাম। জোরে বলেন নবীজি বললেন, तमाम পৃথিবীর মুসলমানদের ইমাম তুমি যে ফতোয়া দিয়েছো, ঠিক দিয়েছো। তাহলে এই দিয়ে কি বোঝা গেল? তাহলে নবীর উপর দরুদ পড়ার সময়, নবীর আলোচনা শোনার সময় অন্য মনস্ক এদিক ওদিক ঝুঁকাঝুঁকি, এই চাটা এই চুপ করে বলতো, এই মোবাইলটা যেত, অন্য মনস্ক হওয়া যাবে না। এটা হলো আদবের খেলাফ, আদবের খেলাফ, আদবের খেলাফ। বোঝাতে পারলাম না বোধহয়। নবীর ব্যাপারে কত সতর্ক থাকতে হবে জানেন? হ্যাঁ, বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ, হ্যাঁ, বাবাজি আয়াজের ছেলে বাদশাহ হারুনুর রশিদের খেদমতে থাকতেন। যখন ডাকতেন বাদশাহ হারুনুর রশিদ, আয়াজের ছেলের নাম ধরে ডাকতেন, নাম ধরে। আয়াজের ছেলের নাম কি? মুহাম্মদ। এই নাম ধরে ডাকতেন।
ভাইরা আমার বাবাজিরা, সুলতান মাহমুদ বাদশাহ একদিন ডাকছেন, আয়াজের ছেলেকে ডাকছেন, নাম না ধরে বললেন, এই আয়াজের ছেলে এদিকে এসো, এই আয়াজের ছেলে এদিকে এসো, এদিকে এসো। আয়াজের ছেলে বলে ডাকলেন। আয়াজ ছুটে গিয়ে বাবাজি বাদশার কাছে হাজির হয়ে বলেছিলেন, ও জাপানা বাদশাহ, আপনাকে জীবনে কখনো আয়াজের ছেলে বলে ডাকতে শুনিনি। যতবার আপনি আমার ছেলেকে ডেকেছেন মুহাম্মদ নাম ধরে ডেকেছেন, আজকে নাম না ধরে আয়াজের ছেলে বলে ডাকার কারণ জানতে চাই, জানতে চাই, জানতে চাই। আয়াজের ছেলে কি সুলতান মাহমুদ বাদশাহ কি উত্তর দিয়েছিলেন? উত্তরটা একটু শুনুন। ও আয়াজ, শোনো 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 শোনো, তুমি তো তোমার ছেলের নাম নবীর নামের সাথে নাম মিলিয়ে রেখেছো। আসমানের নবীর নাম হলো আহমদ, জমিনের নবীর নাম হলো মুহাম্মদ। ওই নবীর নাম মিলিয়ে নাম রেখেছো, নবীর নাম অনুকরণ করে নামটা রেখেছো মুহাম্মদ। ওই নবীর নাম আমি যতবার মুহাম্মদ বলে তোমার ছেলেকে ডেকেছি, ওযু অবস্থায় ডেকেছি, ওযু অবস্থায় ডেকেছি, ওযু অবস্থায় ডেকেছি। আজকে আমার ওযু ছিল না, আজকে আমার ওযু ছিল না, যার জন্য মুহাম্মাদের নামটা বিনা ওযুতে নেওয়াটা আদবের খেলাফ মনে করি। তাই আমি নাম না ধরে বললাম, আয়াজের ছেলে এদিকে এসো। এটার নাম হলো আদব। কি মনে করছেন যারা বুঝে নিয়েছে, আপনি যখন আমাকে চিনবেন তখন তো আপনি সম্মান করবেন, আপনি আমি যখন রাসূলকে চিনবো তখন তো সম্মান করব। তুমি তো চিনলে না রাসূলকে, এই জন্য তো বলো রাসূলের মাথা মাথা, হাত হাত, পা পা, দেহ দেহ। আস্তাগফিরুল্লাহ আলাজিম। এসব বক্তাকে দাওয়াত করে আনবেন না, ওয়াজ শুনবেন না। হ্যাঁ, দুষ্টু গুরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, ওই রকম বক্তার চেয়ে জলসা বন্ধ রাখা ভালো। কথা বুঝতে পেরেছে? যার আদব নেই, নবীর হাত বলতে গেলে আপনাকে বলতে হবে হাত মুবারক, দস্ত মুবারক, সর মুবারক, কদম মুবারক, দেহ মুবারক, সব জিনিসের সাথে মুবারকান করতে হবে। এটাই হলো আদব, আদব, আদব। ফাজলামু নয়। দিলওয়ার হোসেন সাইদি সাহেবের মরহুমে মাগফুরের একটা ক্যাসেট আমাকে একজন দেখালো। উনি চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রাম 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে শেষের দিনে উনি দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষকে দাঁড় করিয়ে সালাতু সালাম পড়ছেন। উনি বলছেন সালাতু সালাম পড়ুন, সবাই দাঁড়িয়ে যান। সবাই দাঁড়ালো, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে সালাতু সালাম পড়ছেন। ওই লক্ষ লক্ষ মানুষের মধ্যে অনেক হাঁটাহাঁটি করছেন। উনি ঠিক এই ভাষা বলছেন, আপনারা দেখে নেবেন। এখন তো ইউটিউব, এখন তো আলহামদুলিল্লাহ ফেসবুক, ইউটিউব আছে, আপনি খুললেই পাবেন, যখন তখন দেয় খুললেই পাবেন। উনি আপনি ফেসবুকে বলুন, দেখবেন চলে আসবে। উনি বলছেন ঠিক এইভাবে, সালাতু সালাম কালীন চলাফেরা হাঁটাহাঁটি করা চূড়ান্ত বেয়াদবি রাসূলের শানে। যে যেখানে আছে তাকে দাঁড় করিয়ে দাও, চলাফেরা না করে, এটা আদবের খেলাফ। চিন্তা করেছেন ভাইরা আমার, বাবাজিরা? এই জন্য তো বলেছিলাম আপনাদেরকে, রাসূলের শানে আদবের খেলাফ এগুলো বেয়াদবি। আজকাল সেই রাসূলকে কি বলছে? হ্যাঁ বলছে রাসূল রাখাল ছিলেন, বাগাল ছিলেন, বকরি চড়াতেন, খাদিজার ম্যানেজার ছিলেন, রাসূল কাউবয় ছিলেন। এখন বর্তমান ওয়াজ আর কিছু মানুষেরা বলছে বড় মুক্তি চায়, মুক্তি চায়। হ্যাঁ মুক্তি, ও যে মুক্তি মানে ওর শেষ, ওর কিচ্ছু নেই, ওর কিচ্ছু নেই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ হেফাজত করেন। রাসূলের শানে কথা বলতে গেলে কত আদব। রাসূল রাখাল ছিলেন, হ্যাঁ, যদি বকরি চড়িয়েছেন আপনি তাহলে রাসূলকে কি বলবেন? হ্যাঁ, রাখাল, বাগাল, এই অধিকার কে দিল? যে স্রষ্টা হয়ে যে নবীর নাম ধরেনি। 30 পারা বাপের বেটা কোন মৌলবি আছে দেখে দেখাতে বলো, নবীর 30 পারা কোরআনে নবীর নাম আল্লাহ কোথাও নেননি। উনি তো স্রষ্টা, উনি তো খালিক। উনি যদি নবীর নাম নেন তাহলে অসুবিধা কোথায়? পৃথিবীর কেউ আঙ্গুল তুলবে, কেউ বলবে আল্লাহ কেন নিয়েছো? উনি তো অন্য নবীর নাম কোরআনে নিয়েছে, অন্য নবীর নাম নিয়েছে।
ভাইরা আমার, বাবাজিরা, অন্য নবীর নাম নিয়েছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম নবীর নাম ধরলেন ইয়া নূহ হুবিত, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। আল্লাহ নবীর নাম ধরেছেন। আল্লাহ নবীর নাম ধরলেন ইন্না আউলান নাসি বিইব্রাহিম আল্লাযীনা তাবাউহু ওয়া হাযান নবী। ইব্রাহিম নবীর নাম নিলেন ইন্না আউলান নাসি বিইব্রাহিম। ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা, সবচেয়ে বেশি হকদার হাজা মুহাম্মদ বলতে পারতেন নাম ধরে। আল্লাহ তো স্রষ্টা, সে যদি ধরে 10 মিটা কোথায় পৃথিবীতে কে আঙ্গুল তুলে আল্লাহকে বলবে? উনি তো খালিক, উনি সব কিছু করতে পারেন। কিন্তু আল্লাহ পাক যখন মুহাম্মাদের বাড়ি এলো, আল্লাহ কি বললেন? হাযান নবী, সবচেয়ে বেশি ইব্রাহিম নবীর হকদার হাযান নবী, এই নবী। নাম ধরলেন না, নবী বললেন। নবী বললেন, নাম ধরলেন না। স্রষ্টা যদি নাম না ধরে, আপনার ক্ষমতা কি করে? কত আদব করছেন তিনি, নাম ধরেননি, আর সেই নবীকে তুমি রাখাল বাগাল তুমি বলছো। আস্তাগফিরুল্লাহ আযীম। তুমি আলেম, আমি তো এদেরকে গুনিনি, আমার গুনতির মধ্যে সব নেই। মাওলানা, আমার গুনতিতে নেই। রাসূলের শানে যারা বেয়াদবি করবে আমার গুনতির মধ্যে নেই। আমি তাকে তো আলেমই বলি না। হ্যাঁ, আচ্ছা আসুন কোরআনকে দেখে নিই। হ্যাঁ, এক সাহাবী কথা বলতে গিয়ে রাসূলের আওয়াজের চেয়ে ওই সাহাবীর আওয়াজটা একটু উঁচু হয়ে গেল। ইচ্ছাকৃত ভাবে নয় শোনা। সাহাবীরা কোন ইচ্ছা করে বেয়াদবি করেছেন? ইচ্ছাকৃত ভাবে নয়, আওয়াজটাই উঁচু হয়ে গেল। সাথে সাথে কোরআন নাজিল হচ্ছে। কোরআন সূরা হুজুরাত খুলুন, একটু পড়াশোনা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন সাথে সাথে ওহী নাজিল হয়ে গেল। এটা তো ইচ্ছা করে করেনি। সাহাবী কথা বলতে গিয়ে সাহাবীর আওয়াজটাই উঁচু আল্লাহর তরফ থেকে। তো কিছু করার নাই, আমার যদি আওয়াজ উঁচু হয় আল্লাহর তরফ থেকে, আমি আস্তে বললেও বলতে পারি না, আমার আওয়াজটাই উঁচু। এরকম কিছু মানুষ আছে। এটা তো আল্লাহর তরফ থেকে। যখন আল্লাহর তরফ থেকে যেটা হয় সেটার উপর তো কারুর কথা চলবে না। তো সাহাবীর আওয়াজটাই আল্লাহর তরফ থেকে উঁচু ছিল। নবীর সাথে কথা বলতে গিয়ে সাহাবীর আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে একটু উঁচু হয়ে গেল, একটু উঁচু। সাথে সাথে ওহী নাজিল হচ্ছে। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীরা, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, আমি আল্লাহ সতর্ক করে দিলাম, তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়। যদি হয় ওটাও আমি আল্লাহ বরদাস্ত করব না। আওয়াজ উঁচু হওয়াটাও বরদাস্ত করব না। রাখাল বাগাল তো দূরের কথা। হ্যাঁ, আর সেই নবীকে রাখাল, সেই নবী কাউবয়। ওরে বাপরে, কত বড় চিকিৎ! এদেরকে মানলেও ঈমান থাকবে না, ওদেরকে সমর্থনও করা যাবে না। রাসূলের পক্ষে যারা কথা বলবে সেখানে সমর্থন করবে। বলে যাচ্ছি, আমল করলে আপনার লাভ আছে, পরিষ্কার কথা। কোরআন পড়ুন। আল্লাহ তারপর কি বলছেন? এ তো হলো আওয়াজটা উঁচু করতে নিষেধ করলেন। তারপর কি বলেছেন একটু তেলাওয়াত করুন। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন। আল্লাহ পাক বলছেন, এক অপরকে যেভাবে তোমরা ডাকাডাকি করো, সম্বোধন করো, এক অপরকে ভাই ভাইকে কি বলে, এই ভাই এদিকে আয়, চাচা ভাতিজাকে বলে ভাতিজা এদিকে আয়, এক অপরকে তোমরা বাবাজি বাবাজি, মালিক রাখালকে ডাকে বাবাজি, এই রাখাল, এই বাগাল এদিকে আয় ডাকে। আল্লাহ পাক বলছেন, এক অপরকে যেভাবে তোমরা সম্বোধন করো, আমার নবীকে ওইভাবে সম্বোধন করবে না। তার কারণ হলো তিনি ফেরেশতাদের নবী, তিনি হলেন তামাম পৃথিবীর মাখলুকাতের নবী, ফেরেশতাদেরও নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারও রাসূল, আমারও
তিনি রাসূল, তাকে রাসূল হিসেবে আমি আল্লাহ গ্রহণ করেছি। খবরদার তোমরা তার সাথে কথা বলবে, খবরদার এক অপরের সাথে যেভাবে কথা বলো ওইভাবে কথা বলা যাবে না। তাহলে কোরআন তো নিষেধ করেছেন। রাখালকে আমরা বলি, যারা মালিক আমরা রাখাল, গায় রাখাল, এই বকরি চড়ানেওয়ালা রাখাল, বাগাল এদিকে আয়, বাগালের মতো থাক, ঠিক মতো থাকবি তো বাগালের মতো থাক, বেশি উঠার চেষ্টা করবি না। বাগাল হয় বেশি উঠার চেষ্টা করছিস। এক অপরকে যেভাবে কথা বলো, আমার রাসূলকে ওইভাবে কথা বলবে না, বলবে না, বলবে না।